হ্যালো এভরিওয়ান, আজকে হাজির হয়েছি গুরুত্বপূর্ণ কিছু ইকোনমিক্স বা অর্থনীতির প্রশ্ন নিয়ে। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে। সামনে আমাদের বিভিন্ন রকমের সরকারি চাকরির পরীক্ষা রয়েছে, তো এই প্রশ্নগুলি আসার খুবই চান্স রয়েছে। তো শেষ পর্যন্ত তোমরা ক্লাসটি দেখবে। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো প্রশ্নে আসা যাক, কী কী প্রশ্ন রয়েছে দেখি। প্রথম প্রশ্নটি হলো, কত নম্বর সংবিধান সংশোধনী জিএসটি এর সাথে যুক্ত? 100 নম্বর, 101 নম্বর, 102 নম্বর নাকি 103 নম্বর? তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 101 নম্বর সংবিধান সংশোধন। সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, 101 নম্বর সংবিধান সংশোধন জিএসটি এর সঙ্গে যুক্ত। তো 101 নম্বর আর 100 নম্বরটি কিসের সঙ্গে যুক্ত? 100 নম্বর সংবিধান সংশোধনীটা যে প্রথম যে তপশিলি সংশোধন করা হয় সেটা সম্পর্কিত। 102 নম্বরটা হচ্ছে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল। আর 103 নম্বরটা কি? 103 নম্বরটা হলো ইডাব্লিউএস। 103 নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়াদের শ্রেণীদের জন্য চাকরির 10% যে সংরক্ষণ সেটা। তো পরবর্তী প্রশ্ন কি রয়েছে? রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারি করার কতদিনের মধ্যে পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হয়? তো এটা সঠিক উত্তর কোনটা হবে? 4 সপ্তাহ, 6 সপ্তাহ, 6 মাস নাকি 3 বছর? তো এটা সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 6 সপ্তাহ। 6 সপ্তাহের মধ্যে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করার মধ্যে পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন। অপশান বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোনো রাজ্যের নাম পরিবর্তন সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে? 4 নম্বর, 5 নম্বর, 9 নম্বর নাকি 3 নম্বর? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, 3 নম্বর ধারাতে রাজ্যের নাম পরিবর্তনটা উল্লেখ রয়েছে। পরবর্তী প্রশ্ন, রাজা চেল্লাইয়া কমিটি কিসের সঙ্গে যুক্ত? ব্যাংকের সংযুক্তিকরণ, আরবিআই এর রেগুলেটিং আইন, কর সংস্কার, জলসম্পদ বৃদ্ধি? তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশান সি, কর সংস্কার। নেক্সট প্রশ্ন, ফিসক্যাল ঘাটতি হল সরকারি ঋণে সুদের পরিমাণ, সরকারের খরচ ও কর প্রাপ্তির পার্থক্য, সরকারের ভোগ ব্যয় ও কর প্রাপ্তির পার্থক্য নাকি সরকারের রাজস্ব খরচ ও রাজস্ব প্রাপ্তির পার্থক্য? তো সঠিক উত্তর কোনটা হবে? ফিসক্যাল ঘাটতি মানে কোনটি? অপশান ডি, সরকারের রাজস্ব খরচ ও রাজস্ব প্রাপ্তির যে পার্থক্য সেটাকে বলছে ফিসক্যাল ঘাটতি। নেক্সট প্রশ্ন, কিসের ভিত্তিতে দারিদ্রতা সূচক প্রস্তুত করা হয়? আয় বন্টন, ভোগের জন্য ন্যূনতম ব্যয়, কর্মসংস্থান, কোনোটিই নয়? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান বি, ভোগের জন্য ন্যূনতম ব্যয়। নেক্সট প্রশ্ন, ন্যারো মানি বলা হয় M1, M2, M3, M4? তো সঠিক উত্তর কোনটা হবে? M2, M3, M4 এগুলোর বিভিন্ন সংজ্ঞা রয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে ন্যারো মানি, অপশান এ, M1কে বলা হয়। নেক্সট প্রশ্ন, 1992 সালে সেবি গঠিত হয় কোন কমিশনের সুপারিশে? চক্রবর্তী কমিশন, চেল্লাইয়া কমিশন, তেন্ডুলকর নাকি নরসিংহম কমিশন? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান ডি, নরসিংহম কমিশনের সুপারিশে সেবি গঠিত হয়। কত সালে? 1992 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতের কারেন্সি নোট ছাপানো ও সরবরাহ করা হয় কোথা থেকে? সিকিউরিটি প্রেস কলকাতা, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সিকিউরিটি প্রেস মুম্বাই, সিকিউরিটি প্রেস দিল্লি? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান বি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন, অর্থ কমিশনের কাজ কি? টাকার জোগান নির্দিষ্ট রাখা, কেন্দ্র রাজ্য আর্থিক বন্টনের সুপারিশ করা, কেন্দ্রকে অর্থ সাহায্য করা, ন্যায্য মজুরি ঠিক করা? তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশান বি, কেন্দ্র রাজ্য আর্থিক বন্টনের সুপারিশ করা। পরবর্তী প্রশ্ন, ভারতের এটা
অকৃষিজাত হবে, এটা অকৃষিজাত, কয়েরই মতনেশ্বরের রশ্মি। অকৃষিজাত কর কেন্দ্র ধার্য করে ও রাজ্যগুলিকে পুরোপুরি দিয়ে দেয়, রাজ্য ধার্য করে, কেন্দ্র ধার্য করে ও পুরোটাই নিয়ে নেয়, নাকি কেন্দ্র ধার্য করে ও রাজ্যগুলির সঙ্গে ভাগ করে নেয়। তো এটার অপশানগুলো দেখেই বুঝতে পারা যাচ্ছে কোনটা সঠিক উত্তর হবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, কেন্দ্র ধার্য করে ও রাজ্যগুলির সঙ্গে ভাগ করে নেয়। পরবর্তী প্রশ্ন, জাতীয় আয় হলো সরকারের বার্ষিক রাজস্ব, দেশের উৎপাদনের মোট সমষ্টি, সরকারের মোট বিদেশি মুদ্রা অর্জন, কোনোটিই নয়। তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান বি, দেশের উৎপাদনের মোট সমষ্টি। পরবর্তী প্রশ্ন, দাস ক্যাপিটাল বইটির লেখক হলেন আলফ্রেড মার্কস, কার্ল মার্কস, অ্যাডাম স্মিথ, পল উইলসন। তো দাস ক্যাপিটাল বইটির লেখক কে? অপশান বি, কার্ল মার্কস। নেক্সট প্রশ্ন, রেড কলার ওয়ার্কার কোন সেক্টরের সঙ্গে যুক্ত? প্রাথমিক, সেকেন্ডারি, টারসিয়ারি নাকি কুইনারি? তো রেড কলার ওয়ার্কার কাদেরকে বলা হয়? যারা প্রাথমিক সেক্টরের সঙ্গে যুক্ত তাদেরকে। অপশান এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে গাডগিল যোজনা বলা হয়? প্রথম, তৃতীয়, পঞ্চম নাকি নবম? কোনটা বলা হয়? সঠিক উত্তর হবে অপশান বি, তৃতীয়। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে গডগিল যোজনা বলা হয়। নেক্সট প্রশ্ন, যখন ক্রেডিট বেশি ডেবিট কম তখন বিওপি হবে শূন্য, ধনাত্মক, ঋণাত্মক, কোনোটিই নয়। তো সঠিক উত্তর এটা কোনটা হবে? অপশান বি, ধনাত্মক। পরবর্তী প্রশ্ন, কোন সালকে বেস ইয়ার বলা হয়? 2008-9, 2011-12, 2010-11, 2015-16। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান বি, 2010 থেকে 2000। এটা একটু না, ঠিকই আছে অপশানটা। 2011 থেকে 2012 সালটাকে বলা হচ্ছে। অপশান বি সঠিক উত্তর। 2011-12কে বলা হচ্ছে বেস ইয়ার। পরবর্তী প্রশ্ন, মুদ্রাস্ফীতির সঙ্গে বেকারত্ব পরিমাপ করার জন্য ব্যবহার হয় ডভিড কার্ভ, ফিলিপস কার্ভ, জনসন কার্ভ আর সাইমন কার্ভ। তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ফিলিপস কার্ভ। অপশান বি সঠিক উত্তর হয়ে যাবে। তো সাইমন কার্ভটা কি? সাইমন কার্ভটা হলো অর্থনীতির বিকাশের সঙ্গে সঙ্গে বাজারের যে শক্তি যে বৃদ্ধি পাচ্ছে সেটাকে বলা হচ্ছে, তাই বৈষম্যটাকে বলা হচ্ছে সাইমন কার্ভ। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, নিফটি হলো বোম্বে স্টক এক্সচেঞ্জ সূচক, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সূচক, ক্যালকাটা এক্সচেঞ্জ সূচক, পাঞ্জাব স্টক এক্সচেঞ্জ সূচক। তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সূচক। নেক্সট প্রশ্ন, ভারতে 100 টাকার নোটে সই থাকে, কার সই থাকে? গভর্নর, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেক্রেটারি অর্থমন্ত্রক, ভারতের অর্থমন্ত্রী নাকি ভারতের প্রধানমন্ত্রী? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান এ, গভর্নর, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো এই কয়েকটি ছিল আজকের প্রশ্ন, অর্থনীতি থেকে ছিল। দু একটা প্রশ্ন ছিল সংবিধানের ওপরও। তো কেমন লাগলো ক্লাসটা তোমরা অবশ্যই জানাবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পরবর্তী এরকম আরও নানান ক্লাসের জন্য ধন্যবাদ।